কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। নেশা আপনারা সবাই করবেন, আমি না বলিনি, তবে বিড়ি, তেরঙ্গা, মদ, গুটকা, খৈনি এসবের নেশা কেন করছেন? নেশা যদি করতে হয় বেশি বেশি করে জল খাওয়ার নেশা করুন। ভালো জল, জল খেলে শরীর ভালো থাকে, টক্সিন গুলো বের হয়ে যায়। বেশি করে ফল খাওয়ার নেশা করুন, ভালো ভালো খাওয়ার নেশা করুন। আর কানটাকে একটা নেশা করান, সেটা হচ্ছে হরিনাম সংকীর্তন শোনার নেশা। এই জগতে যার নেশা যত উন্নত সে তত উন্নত, আর যার নেশা যত অনুন্নত তার জীবন তত উন্নত নয়। ফুলের কাছে গিয়ে যদি মৌমাছিকে প্রশ্ন করা হয়, তুমি তো ফুল থেকে মধু নিয়ে আসলে, তাহলে আমি কি পারবো না? পরের দিন সকালবেলা যখনই ফুলটা ফুটেছে, মালিক গিয়ে ফুলটাকে নিচিড়ে নিচিড়ে মধু বের করার চেষ্টা করছে। ফুলটা অনেক কষ্ট করে মালিককে যেন বলে উঠলো, আপনি বৃথা চেষ্টা কেন করছেন? আমার কাছ থেকে মধু সংগ্রহ করতে গেলে যে ক্ষমতাটার দরকার হয় সেই ক্ষমতাটা আপনার নেই, ওটা মৌমাছির আছে। মৌমাছি তার চোষক দিয়ে মধুটাকে নিংড়ে নেয়, আমাকে নষ্ট করে না। কিন্তু আপনি তো আমাকে নষ্ট করে দিচ্ছেন, মধু পাবেন কি করে? ভক্তমণ্ডলী মায়েরা, মানুষের দরজায় দাঁড়িয়ে ভগবান হাত জোড়ো করে বলেছিল, জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলি গেল, মায়া পিশাচি জীবের গলেতে বান্ধিল। কৃষ্ণ নাম কর জীব আর সব মিছে, পলাইবার পথ নাই দেখো জম আছে পিছে। আমাদের জীবনের সবকিছু পড়ে থাকবে, আমাকে চলে যেতে হবে জীবনের রঙ্গমঞ্চের অভিনয় ছেড়ে দিয়ে। তাহলে জীবনে আমি যে কতদিন বেঁচে থাকবো, আমি কি পারি না ভগবানের নাম কায়মনোবাক্যে শ্রবণ করতে? সব সময়ের জন্য মনে রাখতে হয়, পৃথিবীর মাটিতে দাঁড়িয়ে আমরা যাই করি না কেন, আমাকে কিন্তু এখান থেকে চলে যাওয়ার আগে আমাকে সমস্ত কিছুর হিসেব দিয়ে যেতে হবে। এখানে আমি কি করেছিলাম আর আমার কি করার কথা ছিল। ভগবান এসেছে ঘরের মধ্যে ঢুকে সমস্ত কিছু তাড়িয়ে নাড়িয়ে দেখছে কোথাও কিছু খাদ্যদ্রব্য পাওয়া যায় কিনা। একবার ভেবে দেখুন, যে মহাপ্রভুকে সেবা দেওয়ার জন্য জগতের মানুষ ব্যস্ত হয়ে রইল, আজকে ইস্কনের প্রভাবে সারা পৃথিবীতে মানুষে হরিনাম করছে, সারা পৃথিবীর মানুষ হরিনামে নষ্ট হয়েছে, তারা মেতে উঠেছে। ইস্কনের লোক আমেরিকার থেকে এসেছে, ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসিয়াসনেস, আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ। তারা আমার আপনার মতো করে হরে কৃষ্ণ বলতে পারে না, বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কি করে বলবে? ওরা তো উচ্চারণ করতে পারে না, বাংলা তো বলতেই জানে না। কিন্তু দুঃখটা কি জানেন? ওরা বলতে পারে না তবু বলে, আমি বলতে পারি কিন্তু তাও বলি না। এইটা আমার জীবনের সব থেকে বড় বাধা। আর যদিও বা বলি, এখন আবার বাঙালিরা ওদের মতো করে ভেঙচি কাটে, হরি বল। আরে ওরা হরি বল বলতে পারে না, তাই ভেঙচি কেটে বলছে হরি বল। তুমি তো ভাই বাংলা বলতে পারো, তুমি কেন হরি বল করে বলছো? তুমি হরি বল বলো না। জয় গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। একটা মুসলমান বাড়ির 10 বছরের ছেলে প্রতি শুক্রবার করে মসজিদে যায়, লুঙ্গি পরে, পাঞ্জাবি পরে, মাথায় টুপি পরে। ওকে ডেকে জিজ্ঞাসা করবেন, হ্যাঁ করিম কোথায় যাচ্ছিস? বলে মসজিদে যাচ্ছি। কেন যাচ্ছিস? বলে নামাজ পড়তে যাচ্ছি। ও চলে যাওয়ার পরে নিজের মনকে প্রশ্ন করবেন, কি বলে গেল? নামাজ। নামাজ কালকে নয়, নাম আজ। নামাজ 10 বছরের ছেলে হয়ে নামাজ পড়ে। হিন্দু বাড়িতে একটা 80 বছরের বয়স্ক লোক, তাকে তুলসীর মালা বলতে বললে সে বলে আমার এখনো অনেক দেরি আছে। আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ পুরাইলে জীবের বাঞ্ছা তবে পুরে। হ্যাঁ, মনে রাখবেন, হরিনাম শুনতে বসলে ঘুম পেয়ে যায়, কিন্তু সিরিয়াল দেখতে বসলে তো ঘুম পায় না। কীর্তন শুনতে বসলে সব গাঁটে গাঁটে ব্যথা শুরু হয়ে যায়, কিন্তু পরনিন্দা পরচর্চার সময় তো গাঁটে ব্যথা চলে না।
তাহলে মনে রাখতে হবে আমরা আমাদের মনটাকে সংসারের মধ্যে এমনভাবে ঢুকিয়ে দিয়েছি যে আমরা কোনো মতেই এই মনটাকে সংসার থেকে আর বের করে আনতে পারছি না। আর বের না করে আনতে পারার জন্য জীবনের পদে পদে আমাদের এত দুঃখ আর এত কষ্ট আর এত যন্ত্রণা সহ্য করতে হচ্ছে। তাই আমি বলতে গিয়ে বলবো, নিজেদের জায়গায় বসে নিজেদের মনকে নিজের কাছে রেখে, রাত্রি গভীর হবে, রাত্রি হবে, সময় দেখবেন না। কেন? 12টা পর্যন্ত আমার সময়, তাই তো লেখা আছে হ্যান্ডবিলে। ঘড়ির দিকে তাকিয়ে দেখবেন, যদি ঘড়িতে 12টা বেজে যায় আবার 1টা বাজবে, কিন্তু জীবনের 12টা যদি একবার বেজে যায় আর কিন্তু 1টা বাজবে না। বলো হরি হরি বল বলে শ্মশানে নিয়ে চলে আসতে হবে, পাশে শ্মশান। তাহলে আমার জীবনের 12টা বেজে যাওয়ার আগে আমাকে সিদ্ধান্ত নিয়ে নিতে হবে আমি কোন দিকে যাব। আমি তোমার চরণ ধরবো নাকি 12টা বাজার দিকে এগিয়ে যাব। তাই বলতে গিয়ে বলবো, যেখানে যারা বসে আছেন আনন্দ আনন্দ মহানন্দ। আর এই আনন্দের সঙ্গে বলতে গিয়ে এতদিন পর্যন্ত, এখন তো বড় দুঃখ করে নদীয়ার ভক্তরা আমার কাছে বলে, বাবা আগে আমরা নবদ্বীপ নদীয়া একসঙ্গে বলতে পারতাম, কিন্তু এখন তো পারি না, আলাদা হয়ে গেছে। না না, ওটা খাতায় কলমে আলাদা হয়েছে, মনটা তো একই আছে। নবদ্বীপ যাহা নদীয়াও তাহা। আমরা গৌড়ের দেশের লোক, আর আপনাদের বড় সৌভাগ্য যে আপনারা গৌড়ের দেশের লোক। আমরা বড় দুর্ভাগা, সেই মেদিনীপুর থেকে ছুটে এসেছি। হ্যাঁ, তাই গৌড়ের দেশের লোক হয়ে আমি যদি দেখি তারা জুতো পরে হরিনামের আসনে উঠে আসছে, মনে বড় ব্যথা লাগে। তাই দয়া করে জুতোটা খুলে হরিনামের আসনে আসবেন। আর হরিনামের আসনে বসে কোনো বিড়ি, তিরঙ্গা, পান, খৈনি, গুটকা, সিগারেট এগুলো দয়া করে খাবেন না। হরিনামের আসনে এটা খাওয়ার জন্য নয়। তাই বলতে গিয়ে আমরা বলবো, দেখো গৌর এলো রে। হ্যাঁ, ঘুমটা কাটিয়ে নেই সবাই, তারপরে যাচ্ছি। সেই সোনার নদীয়া এসে গিয়েছে। একদিন শুধু নদীয়া ছিল, আজকে সোনার নদীয়া হয়েছে। আর উলুধ্বনি হরিধ্বনি এখনো দাওনি, শব্দ শোনা যায় গৌরে। ওই তো আস্তে আস্তে একটু হাত তোলা যাবে? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি ঘাম ঝরাচ্ছি এমনি নয়, হাত আমি তুলিয়েই ছাড়বো একবারে শেষ পর্যন্ত। তুলেছেন তো? হ্যাঁ, জোরে তালি দেওয়া যায় কি ভালো করে? আমার জন্য, নিজের জন্য দেন বাবা, ভগবানের নামে দেবেন তো। বলো গৌরে লো রে সোনার নদীয়া, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় গৌরে লো। চলো তোমরা হাত নামায় নিছো কেন? সরকার এত কিছু দিচ্ছে তোমাদের, চাল ডাল আলু, হাত নামিও নি। সবুজ সাথী সাইকেল পর্যন্ত ফ্রি, তাও হাত নামাচ্ছ? খবরদার, কন্যাশ্রী টাকা পাবেনি তাহলে হাত নামিয়ে দিলে। 20খানা চ্যানেল এসছে, নিজেকে যেন নায়ক নায়ক মনে হচ্ছে। তালি দাও। গৌরে লো সোনার নদীয়া, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় গৌরে লো। হরি গৌরে লো রে সঙ্গে নিতাই এলো রে, গৌরে লো রে সঙ্গে নিতাই এলো রে। ওই তো গৌরে লো রে সঙ্গে নিতাই এলো রে, গৌরে লো রে সঙ্গে নিতাই এলো রে। ওই তো গৌরে লো রে সোনার নদীয়া, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় গৌরে লো রে। হরি হরি বল, হরি হরি বল।
যে ছুটে ছুটে আয়, কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয়। প্রেম জীবের লাগে নিতাই গৌর আপনে বেলায়, জীবের লাগে নিতাই গৌর আপনে বিলায়। প্রেম কলসে কলসে ঢালে তবু না ফুরায়, প্রেমে কলসি কলসি ঢালে তবু না ফুরায়। প্রেম কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার প্রেম পায়, কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার প্রেম পায়। কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার পায়। প্রেম কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার এই পায়। তো গৌরে লোরে সোনার নদিয়া, ধ্বনি হরে ধ্বনি শব্দ শোনা যায়। গৌরে লোরে হরি হরি বল, হরি হরি বল। সোনার নদিয়ায় উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায়। মজার গৌরে লোর ওই তো গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায়। মজার গৌরে লোর ওই তো গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায়। মজার গৌরে লোর ওই তো গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায়। মদের গৌরে লোর মদের গৌরে লোর মদের গৌরে লোরে। আরে বলো ভাই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি, পরম দয়াল নিতাই চাঁদ কি, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল হরি হরি বল। সব সময় মনে রাখবেন ভগবানের নামে যে আনন্দ আছে জগতের কোনো নামে এই আনন্দ পাওয়া যায় না, একমাত্র এই নাম। ভগবানের নাম নিলে ভক্ত যে আনন্দ পায়, যে চিত্ত শুদ্ধ হয়, চিত্ত ব্যাকুল হয়, অন্তর কেঁদে ওঠে, অন্তর আনন্দে দোলা দেয়, এই আনন্দ কিন্তু অন্য কিছুতে পাওয়া যায় না। কেন? ভগবানের নামের মধ্যে কোনো অহংকার নেই, কোনো কামনা নেই, কোনো বাসনা নেই, তাই এই নাম হচ্ছে নিষ্কাম। যত এই নাম গ্রহণ করবে, প্রত্যেক দিন সন্ধ্যেবেলায় বাড়ির ছোট ছোট ছেলে মেয়েগুলোকে সঙ্গে নিয়ে 10-5 মিলি নিজ দুয়ারে বসিয়া কীর্তন করিবে সবে হাতে তালি দিয়া। একদিনের গায়ে একদিন নয়, প্রত্যেক দিন। আমাদেরকে দেখে শিক্ষা নেওয়া উচিত যে আমেরিকার মানুষ তারা মদ মাংস নিয়ে ডুবে থাকতো, তারা আজকে ইস্কনে এসে গৌর প্রেমে পাগল হয়েছে। তারা ভগবানের নাম নিয়েছে, 174টা দেশে হরিনাম সংকীর্তন প্রচার করছে। দুঃখ কখন লাগে জানেন? যখন আমার বোন এসে আমাকে বলছে একদিনকে, দাদা কি আমি ইস্কনের কাছ থেকে দীক্ষা নেব। কি বলছিস রে? হ্যাঁ, গৌর কাঁদে বলে আমাদের, নিতাই কাঁদে বলে আমাদের। জন্ম হয়েছে কার মাটিতে? বলে আমাদের মাটিতে। তাহলে সব কিছু যদি আমাদের হয়, তাহলে যারা বিদেশ থেকে এসে ধার করলো, তুই তাদের কাছ থেকে আবার ধার নিবি বলছিস? ভগবান শ্রীকৃষ্ণ ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে অর্জুনকে গীতা শিক্ষা দিয়েছিলেন 18 দিনের কুরুক্ষেত্রের যুদ্ধের শুরুতে। আর এই যে শিক্ষা দিয়েছে, অর্জুন শুনেছে সমগ্র মানব জাতির প্রতিনিধি হয়ে। কিন্তু দুঃখ কি জানেন? আমরা গীতা ক্লাস করতে যাই তাদের কাছে, তারা ঠিক মতো করে সংস্কৃত উচ্চারণ করতেই জানে না। সব সময়ের জন্য মনে রাখবেন, আমাদের জাতিতে সনাতন ধর্ম কোনোদিন কাউকে ছোট করে না, সে সব সময় নিজে ছোট হয়ে অপরকে বড় করতে শিখেছে। মহাপ্রভু ঘরের মধ্যে ঢুকলো, আর ঘরের মধ্যে ঢুকে গৃহেতে প্রবেশী সকল তল্লাশি ওই না গৃহেতে প্রবেশে ওগো সকল তল্লাশি। গৃহেতে প্রবেশী সকল তল্লাশি, গৃহেতে প্রবেশে সকল তল্লাশি। খাদ্য কিছু না পাইল পাই, ওগো গৃহেতে প্রবেশে
ওগো সকল বলি খাদ্য বস্তু কিছু না পাইল। ঘরের মধ্যে ঢুকে ছোট্ট নিমাই মা মা করে ডেকে মাকে ডাকছে, মা খিদে পেয়েছে, আমার বড্ড ক্ষুধা পেয়েছে। আর যখন কোনো কিছু খাওয়ার না পেল কি করলো জানেন? ঈশ্বর সেবার যতে কো সম্ভার চুরি করে সব খাইল। বলি চুরি করি সব খাইল। দেখো ঈশ্বর সেবা যতে কো সম্ভার চুরি করে সব খাইল। ঈশ্বর সেবা যাতে আজ সব কিছু চুরি করে খাইল। সে কি এইটুকু ছেলে মেয়েকে শিক্ষা দিতে পারেননি জগন্নাথ মিশ্র? চুরি করছে না, না, শিক্ষা দেওয়ার জন্য নয়, তাদের চুরি করা স্বভাব আছে। তার চুরি করা স্বভাব আছে। দেখো তার চুরি করা স্বভাব আছে। ও তার চুরি করা স্বভাব আছে। ওই দেখো চুরি করেছিল ব্রজ গোপিনীদের কাছে। ও তার চুরি করা স্বভাব আছে। দেখো চুরি করেছিল ব্রজ গোপিনীদের কাছে। ও তার চুরি করা স্বভাব আছে। ওই যে সামান্য খাদ্য বস্তু চুরি করে নাই সে যে। ও তার চুরি করা স্বভাব আছে। এই ভাই, এই যে হরে কৃষ্ণ, জয় নিতাই, আপনাকে বলছি। হ্যাঁ বলুন। আরে আমরা একদিন কিন্তু জানতাম ভগবান বৃন্দাবনে ননি মাখন সব চুরি করে খেয়েছে, ভাণ্ড ভেঙে। আর আপনি বলছেন চুরি করেনি? না না, ভক্তের হৃদয়ে ভাণ্ড ভেঙেছে সে যে। বলি চুরি করার স্বভাব আছে। ওই যে প্রেম রূপী নবনী চুরি করিবে নিতাই বন্ধু। স্বভাব আছে। দেখো চুরি করেছিল ব্রজ গোপিনীর কাছে। চুরি করার স্বভাব আছে। বলিয়ে জন্মে নয় পূর্ব জন্ম হতে। চুরি করার স্বভাব আছে। বলিয়ে জন্মে নয় জন্মে জন্মে। চুরি করার স্বভাব আছে। বলিয়ে জন্মে নয় জন্মে জন্মে নিতাই স্বভাব আছে। জন্মে নয় জন্মে চুরি করার স্বভাব আছে। চুরি করা স্বভাব আছে। বলি সর সেবা যতে সম্ভব চুরি করে খাইল। ঈশ্বর সেবা যতে সম্ভব আজ চুরি করে সব